আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। একটা জিনিস পড়তেছি, তোমাকে একটু সময় দিতে হবে আমাকে। আমার একদম ফোনটা যেটার উপরে রাখা, এখানে আমার ল্যাপটপের স্ক্রিন আর কি। তো আসসালামু আলাইকুম মৃধা ভাই। আচ্ছা, আমি একটু সামারি করবো, বাট শুরুতে একটু বলে নেই। আমি সামারি করেই বলতেছি তোমাদেরকে। তো হইতেছে গিয়ে সিলেট এমসি কলেজের এইচএসসি 24 ব্যাচের এইচএসসির আগে ওর স্থিতিবিদ্যা, দেন লেখছে হচ্ছে গতিবিদ্যা, হায়ার ম্যাথের চ্যাপ্টার আর কি। ফিজিক্স একটা চ্যাপ্টারের নাম দিছে, সে চ্যাপ্টারটা হচ্ছে আদর্শ গ্যাস। তারপরে কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কিছু কথাবার্তা বলছে। তো এগুলো ওর বাকি ছিল, তো এটা গেল আর কি। তারপরে ওর উদ্ভাসের কয়েকটা উইকলি এক্সামের র্যাঙ্ক শেয়ার করছে। আমি দুই একটা পড়ি, আমি কিন্তু নাম বলা যাবে না, ঠিক আছে? নামটা ইচ্ছে করে বলতেছি না। তো কয়েকটা র্যাঙ্ক আছে। একটা র্যাঙ্ক হচ্ছে, আমি এক্স্যাক্ট বলবো, আচ্ছা এক্স্যাক্ট বলি, 3236। এটা হচ্ছে ওর একটা উইকলি এক্সামের র্যাঙ্ক। তারপরে 2000-এর বাইরে বেশ কয়েকটা র্যাঙ্ক দেখতে পারতেছি। তো মোটামুটি এরকম বেশ কিছু র্যাঙ্ক। তো এগুলা করার পরে সে লেখছে যে সে আমাকে ভিডিওতে ফলো করতো ইউটিউবে। অ্যান্ড ইউটিউবে জাস্ট ভিডিও দেখতো, আমার কোনো কোর্সে ছিল এরকম না। ও জাস্ট ভিডিওগুলো দেখতো আমার। কোর্সের পোলাপানের গল্প তো তোমরা জানোই, ওটা তো আমরা আলাদা রিভিউ সেগমেন্টে আপ দিই। তো যেটা লেখছে যে এখন তুমি অবাক হবা, এই ছেলেটা এখন কোথায় আছে। এই ছেলেটা এখন বুয়েটের মেকানিক্যালে আছে। এই ছিল হচ্ছে ওর অবস্থা আর কি। মানে এইচএসসি পরীক্ষার আগেও সিলেবাস বাকি, পড়াটা শেষ হয় নাই। উইকলি এক্সামেও 3000-এর বাইরে। আমার মনে আছে ও কোন ভিডিওটা করছে, ও একটা লিঙ্ক দিছে, আমি লিঙ্কে ক্লিক করবো না। লিঙ্কে ক্লিক করা যাবে না আর কি। আমি একটা জিনিস আপলোড দিচ্ছি, তো লিঙ্কে ক্লিক করলে আমার আরও নেট খাবে, পরে দেখবো আর কি। তো কোন একটা ভিডিও দিছে, আমি বুঝছি কোন টাইপের ভিডিও দিছে। আমি অনেক টাইপের ভিডিও বানাইতাম, যে কারণ আমি কাজ করি হচ্ছে ভাই মিডিওকর পাবলিক নিয়ে, যারা হচ্ছে ধরো একদমই প্রস্তুতি খারাপ, কিংবা একদমই নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। এদেরকে আমি একদম স্বপ্ন চূড়ার জায়গাটা দেখাইতে পছন্দ করি বা ভালোবাসি, যে তোমার এখানে যাওয়া উচিত। এবং এমন না যে আমি ফাঁপা বলি, আমার প্রুফ আছে বা আমি এটাতে অভ্যস্ত এগুলো করে। 24 সিজনেও করছি, অসংখ্য রিভিউ। 25-এও ইনশাল্লাহ করতেছি আলহামদুলিল্লাহ, অ্যাডমিশন আসলেও বুঝবা। তো ভিডিওটা যে উদ্দেশ্যে বানাইতেছি, আমার কাছে অনেকগুলা এরকম ইমেইল আসছে। দেখছে, আচ্ছা এটা প্যারা না। আমার কাছে এরকম অনেকগুলো আমার একটা বন্ধু মেসেজ করছে আর কি। আমার কাছে এরকম অনেকগুলো ইমেল আসছে, যেখানে ওরকম অনেকে লেখে যে ভাই ফার্স্ট ইয়ারে টার্গেট ছিল বুয়েট, এখন মনে হচ্ছে না বুয়েট হবে। আচ্ছা, এই ভার্সিটিগুলোতে পড়ার জন্য কি কি লাগবে? তো দেখো, প্রথম কথা হচ্ছে ভাই, তুমি যেই ভার্সিটিতেই যাও না কেন, সবগুলোর গুরুত্বই অনেক ভালো, সবগুলো ভার্সিটি অনেক টপ ক্যালিবারের, আমার কোনো সমস্যা নাই। আমার কথা হইতেছে এইটা, যে যেহেতু আঙ্কেল আর আন্টিকে তুমি বুয়েটের স্বপ্নটা দেখাইছিলা, ফার্স্ট ইয়ারের তুমি বুয়েটের স্বপ্ন দেখতা, এখনও তো এইচএসসি শেষ হয়ে যায় নাই, মাত্র একটা গল্প পড়লাম। বুয়েট মেকানিক্যাল মানে কিন্তু আমার থেকে আগের সাবজেক্ট পাইছে। আমি বুয়েট সিভিলে পড়তেছি, মিনস আমার থেকে বেটার সাবজেক্ট। ওয়াইরাস আমার কিন্তু উইকলিতে র্যাঙ্ক মোটামুটি ভালোই থাকতো। হ্যাঁ, 3000-এর বাইরেও গেছে, বাট মোটামুটি ভালো থাকতো। ও যে কয়টা র্যাঙ্ক দিছে, আমি একটাতেও টপ 100-এর ভিতরে পাই নাই, 500-র আশপাশে পাইছি কয়েকটা। উইকলি এক্সাম মনে হয় 12টা না কত জানি হয়, কয়টা জানি হয় ভুলে গেছি, আগের সিজনের কাহিনী। তো এই আর কি। তো এ কিন্তু বুয়েট মেকাতে পড়তেছে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় তোমাদের প্রস্তুতি এখন যেমনই হোক না কেন, যতই বাজে হোক না কেন, তোমরা যখন এই ধরনের মেসেজ করো যে ভাই আহ, আমি এখন এই স্বপ্ন বাদ দিয়ে এখন এই স্বপ্ন চিন্তা করবো কি না, আমি একটা ডিলেমায় পড়ছি, আমার এইটা স্বপ্ন ছিল, এরা কখনো কাউন্ট করে নেয়, এখন আমাদেরকে ক্রস করতেছে, আমাকে ক্রস করতেছে, আমার কাছে মনে হয় না বইটা, এই যে একটা ঝামেলা বা একটা টেনশনের মধ্যে আসো। তোমার আমি জাস্ট একটা সাইকোলজি বলি, যেটা আমি 24-এর কিছু ভিডিওতে বলতাম, অনেকগুলো ভিডিওতেই বলছি, তোমাদেরকে জাস্ট একবার, আমার কাছে মনে হয় এটা একবার রেজ করা দরকার। একটা কনসেপ্ট, একটা নর্মাল, তুমি যদি পারো, চোখ মুখ বন্ধ করা দরকার নেই, একটু বেশি ইমোশনাল হয়ে যায়। নর্মালি জাস্ট চিন্তা করো, এভাবে চিন্তা করো যে উপরে সৃষ্টিকর্তা আছেন, উনি বসে আছেন, যে কে এখান থেকে সব থেকে বেশি পরিশ্রম করতেছে, সব থেকে বেশি ব্লেসিং পাওয়ার যোগ্য, সব থেকে বেশি সব কিছু করতেছে আর কি। একদম সে টায়ার্ড, সে অসুস্থ, তার অনেক বাজে সিচুয়েশন ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, লাইফ ইভেন্টের অভাব নাই, কিন্তু এগুলার পরেও কে সব থেকে বেশি পরিশ্রম করতেছে? একটা লজিক্যাল ফিলসফি কি মনে হয় কে পাবে? তোমরা তো এই যে স্বপ্নটা দেখো যে ভাই বুয়েট এলিজিবল হবো, কিংবা যাই তুমি যে ইউনিভার্সিটি ফেলাও না কেন, যেটাই বলো না কেন এখানে, এরকমই তো স্বপ্নটা তোমার কাছে কী মনে হয় কারা পায়? আমি জাস্ট একটা নর্মাল ফিলোসফি বিলিভ করতাম, এবং এই যে এই জিনিসটা প্রত্যেকটা ভিডিওতেই বারবার বলতাম।
25 ব্যাচেরগুলোতে এখন এক্স্যাক্টলিভাবে বলে নাই, আজকে বলতেছে। সেটা হচ্ছে এইটা, তোমার টার্গেট থাকবে না যে বুয়েটে যাওয়া, তোমার টার্গেট থাকবে না ঢাবি, তোমার টার্গেট মেডিকেল না, রুয়েট কুয়েট চুয়েট কিচ্ছু না। তোমার টার্গেট হচ্ছে এতটুকু করা যে আমার এইচএসসি এক্সামের আগ পর্যন্ত এখন থেকে নিয়ে প্রস্তুতি যাই থাকুক না কেন, শূন্য থাকুক যাই থাকুক, ঠিক আছে? মানুষ যদি শূন্য পকেটে নিয়ে 100 কোটির মালিক হইতে পারে, তার মানে বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তার মানে অলৌকিক ক্ষমতা তো আছে, তাই না? এবং অসীম, তো আমরা কেন যাব না? তো তোমার থিওরিটা থাকবে এরকম, আজকে থেকে নিয়ে এইচএসসির আগ পর্যন্ত যতটুকু টাইম আছে আমি এই লেভেলে পরিশ্রম করব যেন একদিন সেজদায় বৈশা, সেজদার পরে নামাজের পরে বৈশা আমার এতটুকু বলার কলিজা থাকে যে হ্যাঁ আল্লাহ, আমি এতটুকু বলতে পারি 25 ব্যাচের যত পোলাপান আছে আমি সব থেকে বেশি পরিশ্রম করছি, সব থেকে বেশি, জাস্ট 1 মাসের হিসাবে। এই মাসটাতে আজকে জুন চলে, আমি যেন 25 তারিখে 24 তারিখে নামাজে বসে, মানে পরীক্ষার আগের নামাজটাতে বসে একটা লাইন আল্লাহকে বলতে পারি যে আল্লাহ, 25 ব্যাচের যত পাবলিক ছিল এই জুন মাসে, আমি জানি না আগে আমি কি করছি, কিন্তু জুন মাসে আমার থেকে বেশি পরিশ্রম একটা বান্দাও করে নাই। আমি বুয়েট মেডিকেল ঢাবি বুঝি না, আমার তাকদিরে তুমি যেটা রাখছো আমি জানি এটা আমার জন্য বেস্ট, আপনার প্ল্যানিং আমার জন্য বেস্ট, সেটা আমাকে ব্লেসিং আকারে দেন, দ্যাটস ইট। এতটুকু জাস্ট চাও, রিজিকের মালিক আল্লাহ, আর কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আর একটা সাইকোলজি শেয়ার করি, বাঘ, যেটা বাংলাদেশের সুন্দরবনে যেসব বাঘ থাকে, তুমি জানো কয় কেজি হরিণের মাংস খায় ডেইলি? 60 কেজি। বাট স্টিল হি স্লিপস লাইক এ কিং, হি ইটস লাইক এ কিং, হি গোজ এভরিওয়্যার লাইক এ কিং। ওর কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই, কিচ্ছু নাই। অথচ আমরা মানুষ মাসে মনে হয় 60 কেজি বাদ দাও, 600 গ্রাম গরুর মাংস খাইতে পারি না। ডায়াবেটিস, কোলেস্টেরলের প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, কত কিছুর প্রবলেম। সমস্যাটা কিন্তু আমাদের এই জায়গাটাতে ভাই। তুমি নিজের রিজিকটাকে এত ছোট করে চিন্তা করতেছো, যেখানে সৃষ্টিকর্তা নিজে বারবারকে বলছে যে, সৃষ্টিকর্তা বলতেছে যে আল্লাহর কাছে অসীম ক্ষমতা, অসীম রিসোর্স, অসীম সম্পদ, এবং উনি অসীম দয়ালু। সো তোমার কাছে কি মনে হয় না ইউ শুড আস্ক ফর মিরাকেলস? কাজ করার পরে, কাজ করার আগে না, কাজ করে। তো আজকের ভিডিওটার পরে রাত জাগবো অনেকে, কিংবা অনেকে হয়তো সকালবেলা ভিডিওটা দেখবো, যখন থেকে শুরু করবা, যখন থেকে এই ভিডিওটা তোমার লাইফে অ্যাপ্লিকেবল হওয়া শুরু করবে, তুমি বিশ্বাস করো ইউ আর গোয়িং থ্রু সামথিং, কষ্ট, পেইন। প্রথম সপ্তাহ খুব খারাপ যাবে, এবং এটা সব থেকে মজার পার্ট যে প্রথম সপ্তাহতেই সব পাবলিক ছুটে পড়ে, এ সবচেয়ে মজার পার্ট। 1 সপ্তাহ ক্রস করবা। আমি তোমাকে একটা নর্মাল উদ্ভাসের একটা সিনারিও দিয়ে বলি, অ্যাডমিশন টেস্ট যখন শুরু হয়, সিজন যখন শুরু হয়, প্রথম দিন উদ্ভাসের মালেক টাওয়ারের ব্রাঞ্চে ফার্ম গেটে জায়গা দেওয়ার মতো থাকে না। 2 সপ্তাহ পরে জায়গা দেওয়ার মতো থাকে না, খালি না, অর্ধেক হয়ে যায়। এবং মোটামুটি 4 থেকে 5টা উইকলির পরে ওইখানে ক্লাসই করে 10-12 জন। এই ঘটনাগুলো ঘটে, মানে 2-1টা ব্যাচ, তুকর ব্যাচ, এগুলো বাদে। বুঝতে পারছো? তো মজার ব্যাপার এইটাই, তুমি যে বলবা যে ভাই আমার তো আজকে পড়তেছি প্রচণ্ড প্যারা লাগতেছে, এতদিন ঠিক মতো পড়ি নাই, সামনে ঈদ, কাহিনী হচ্ছে এটাই মজার খেলা ভাই। তুমি যদি পুশ করে ধরতে পারো, সবাই কিন্তু এমনিই ছুটে পড়তেছে, এমনিই ছুটে পড়বে। এই যে খারাপ লাগতেছে ওরও তো লাগতেছে, তুমিও মানুষ, ও মানুষ, তো ও কিন্তু এখান থেকে ছুটে পড়বে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ক্রেজিয়াস্ট পার্ট ভাই। এটাকে একটা ব্লেসিংভাবে চিন্তা করে যে তোমার কাজ করতে গেলে খারাপ লাগতেছে, কাজ বাকিদেরও লাগতেছে, তখন আল্লাহর কাছে চাও আমাকে এটা সহ্য করার শক্তি দাও। ঠিক আছে? আল্লাহর কাছে আমি সবসময় এরকম একটা দোয়া চাইতাম সৃষ্টিকর্তার কাছে, যখন এই সেজদায় বসে, যে দরুদ শরীফ পড়ে একটা জিনিস এরকম বলতাম যে আমি চাই না আল্লাহ যে আপনি আমার কষ্ট কমায় দেন, আমি চাই আপনি আমার কষ্ট, দুঃখ, দুর্দশা, বেদনা, খারাপ সময়ে, যেই পরীক্ষা দিয়ে আপনি আমাকে নিচ্ছেন না কেন, এইটা সহ্য করার ক্ষমতা আমাকে দেন। কারণ ধরো তোমার কাছে মনে হচ্ছে আজকে যে পরীক্ষাটা সব থেকে বড় কষ্ট, তোমার এই কষ্টটা তুমি আল্লাহর কাছে চাইলে, আল্লাহ কোনো একটা কারণে এটা এটা মিটাই দিল, বুয়েটেও চান্স পেলা, তারপরে দেখতে আবার নতুন একটা প্রবলেম আসতেছে। এভাবে লাইফ তোমার চিন্তা করা উচিত, ভাবা উচিত। তো তোমার আসলে এমন একটা জিনিস চাওয়া উচিত, কারণ উনি তো তোমাকে চাইলে সব কিছু দিতে পারেন, তাই না? এমন একটা জিনিস চাওয়া উচিত যেই জিনিসটা তুমি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। মনে করো ধরো তুমি আল্লাহর কাছে এমন একটা গুণ চাইছো যে আল্লাহ, আমি যেন যে কোনো কিছু অনেক বেশি পরিশ্রম করতে পারি, অনেক বেশি এফোর্ট দিতে পারি, এই গুণটা তুমি চাইছো। তুমি গোল্ডেন এ প্লাস চাচ্ছ না, তুমি বুয়েট চাচ্ছ না, তুমি বলছো আমি যেন প্রচণ্ড পরিশ্রম করতে পারি। এখন এই জিনিস তোমার এইচএসসিতেও অ্যাপ্লিকেবল, এটা তোমার বুয়েটের ভর্তি পরীক্ষাতেও অ্যাপ্লিকেবল, বুয়েট এইচএসসি না হইলেও তুমি লাইফে যেই দিকে যাবা, যেই অ্যাঙ্গেলে যাবা, সবখানে অ্যাপ্লিকেবল। তো
দ্যাটস ওয়াই তোমাকে ভাই রিজিক নিয়ে এত চিন্তা করতে হবে না। বাঘের কোনো কামাই নেই, ওকে শিকার করে খাইতে হয়। আর আমরা তো দোকানে যাই সুন্দর করে 2 টাকা দিলেই দিয়ে দিচ্ছে। তাইলেও যদি বাঘ এত ঠান্ডা মাথায় থাকতে পারে, আমরা হচ্ছে ভাই আশরাফুল মাখলুকাত, আমরা কেন এত টেনশন করতেছি? আমার টেনশন হওয়া উচিত ভাই পরিশ্রম কেমনে বাড়াবো। আমার টেনশন এইটা না যে আমি রেজাল্ট কী পাবো, বিকজ আমার বিলিফ এটা হবে অ্যাজ আ মুসলিম, বা তুমি যে রিলিজনের হও না কেন, বিলিফটা আই গেস সবারই এরকম। তো আমি মুসলিম যেহেতু আমারটা বলতেছি, বিলিফটা এরকম যে ভাই আমার তাকদিরে যেটা আছে সেটা আমি পাবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট প্ল্যান ফর মি ভাই। অল আই ক্যান থিঙ্ক অ্যাবাউট, অল আই ক্যান ওয়ার্ক অ্যাবাউট ইজ আমি আমার পরিশ্রম বাড়াইতে পারি। রেজাল্টের উপর আমার হাত নেই, আমার চিন্তা করার দরকার নেই। কেন বুয়েটের বাইরের পোলাপান কি ভাই ডাল ভাত খাচ্ছে না? নাকি আমরা বুয়েটের পোলাপান নাকি 4 বেলা পোলাও খাই? তা তো না, তাই না? সিচুয়েশানটা নর্মালি চিন্তা করো, এখনও তোমার অজস্র সময় আছে, অজস্র আছে। জাস্ট মাথাটা ঠান্ডা রেখা পোস্টটা দাও। এরকম ভিডিও আমি বুয়েটের ভর্তি পরীক্ষার 1 মাস আগেও বানাইছি 24-এ, এবারও তোমাদের জন্য তখন বানাবো। এবং এগুলো আমি একদম ফাঁকা বাক্য ছড়ি না, কারণ আমি আমার লাইফে এরকম একটা সিচুয়েশান থেকে উঠে আসছে যেটা সলভ করতে মনে করো মানে ইমেন্স অ্যামাউন্টের টাকা পয়সা দরকার ছিল। এরকম ঘটছে আমার লাইফে, মানে বিভিন্ন হয়তো মানুষের, তুমি যখন ভার্সিটি লাইফে যাবা তখন মানে ডিপেন্ড করে। ধরো ধরো অনেকে বলবে যে ভাই 2 লাখ টাকা অনেক টাকা না, আবার অনেকে বলবে অনেক টাকা, 10 লাখ টাকা অনেক টাকা, অনেকে বলবে অনেক টাকা, অনেকে বলবে 2000 টাকা অনেক টাকা, ডিপেন্ডস, তাই না? তো অ্যামাউন্টটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমার কাছে এরকম লাইফে অনেকবার প্রবলেম দাঁড়াইছে যেখানে আমার কাছে মনে হয়েছে এটা কোনো দিনও ইম্পসিবল, আমি এটা সলভ করতে পারবোই না, হয়তো আমি জানি না কী হবে। বাট আমি জাস্ট দুরূদ শরীফ পড়তাম আর আল্লাহর কাছে এইটা বলতাম যে আল্লাহ, এই মুহূর্তে এই সেম প্রবলেমে যারা যারা পড়ছে, অনেকেই আছে সেম প্রবলেমে থাকবে টাকা পয়সায়, আমি এদের মধ্যে সব থেকে বেশি পরিশ্রম করছি। এতটুকু জাস্ট আল্লাহর সামনে তোমার সেজদায় বসে কান্নাকাটি করে বলার মতো কলিজাটা যেন থাকে, এতটুকুই জাস্ট মেক শিওর করো। পড়ালেখার ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য, ঠিক আছে? জাস্ট এতটুকু বলতে পারা লাগবে, ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট, কিচ্ছু যায় আসে না, যাক এমনি রেজাল্ট দিয়ে কী যায় আসে, তাই না? বাপ মা চাচ্ছে, তুমিও চাচ্ছ, এই তো। জাস্ট রেজাল্ট নিয়ে চিন্তা করো না, পরিশ্রম, ওই পরিশ্রমের পর সর্বোচ্চটা দাও, ঠিক আছে? তোমাদের জন্য আমরা ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ, এটা হচ্ছে ওপেন করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইটা দেখো, দেখাও তুমি বুঝবা যে এমসিকিউ কেমনে পড়তে হয়, সিকিউতে কেমনে সাজেশন বানাইতে হবে, আমরা কম্প্যাক্ট রিভিশনে যা করছি এগুলো ওপেন করা আছে, তুমি দেখো। জাস্ট ভাই খাটো, পরিশ্রমটা করো। অনেক মানুষ করতেছে, তোমাকে তাদের থেকে ভালো রেজাল্ট করতে হবে না, জাস্ট এই একটা লাইন, ওদের থেকে বেটার রেজাল্ট আমি চাই না, ইনফ্যাক্ট ভাই আঙ্কেল আন্টিও তোমার কাছে চায় না, ওরা জাস্ট চায় তুমি ওদের থেকে বেশি পরিশ্রম করো, আর কিচ্ছু চায় না, বাকিটুকু বোঝা যাবে। দ্যাটস ইট, ঠিক আছে? দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে।